মানে শুভ সকাল বলবো না শুভ দুপুর বলবো কিছু বুঝতে পারছি না। সেই সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে, এখনো পর্যন্ত আর কি বৃষ্টি কমছেই না। এই যে দেখো বৃষ্টি কমছে না, একদম বৃষ্টি পড়েই যাচ্ছে। এখনো আমার বাসনপত্র মাজা হয়নি, শুধু উঠানটা আর কি ঝাড় দিয়েছে মা, আর এখনো বাইরেটা ঝাড় দেওয়ার আমার বাকি। বাসনপত্র বের করে রাখলাম, আবার বৃষ্টি চলে আসলো। এখন কটা বাজে? মোটামুটি 11টার মতো বেজে গিয়েছে, তবুও বৃষ্টি পড়তেই আছে। কখন যে বৃষ্টি কমবে, একটু কমলে তো হয়, তাহলে আমরা কাজগুলো সারতে পারি। আমার ওই যে দেখো বাইরে এখনো পাতা দিয়ে ভর্তি, এখনো ঝাড় দিতে পারিনি। এর মতো কমলেও আমি 1 মিনিটে কাজগুলো সারতে পারি। এখানে এখন বসেই আছি। আর এই বৃষ্টিতে ভিজলে পরে না জ্বরেরও আসতে পারে, কারণ বৃষ্টি দেখবা এক ফোঁটা যদি গায়ের মধ্যে পড়ে এত ঠান্ডা, জলটা ঠান্ডা লাগে। তো তার জন্য এই যে এখানে অপেক্ষা করে আছি যে কখন বৃষ্টিটা কমবে। দেখো বৃষ্টি কিছুতেই কমছে না। আজকে হয়তো আর বৃষ্টি কমবে না, সারা দিন হয়তো বৃষ্টি হয়ে যাবে। একটু ছাতা নিয়ে বের হলাম, ঘরের মধ্যে আর কতক্ষণ থাকবো বলো তো? থাকতে একদম বোর হয়ে যাচ্ছি। মামার মতো বের হতে চাচ্ছে, আমি বললাম কি দাঁড়াও, যখন বৃষ্টিটা কমবে তারপরে বড় ঠাকুরদের বাড়িতে গিয়ে দিয়ে আসবো, তাহলে একটু গল্প করতে পারবে বড় ঠাকুরদাদের সঙ্গে। সকাল থেকে বৃষ্টি হয়ে চলেছে অনবরত, বৃষ্টি থামার কোনো নামই নেই। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি যে বৃষ্টিটা একটু কমলে পরে আমি বাসি কাজকর্মগুলো সেরে নেবো, তবে বৃষ্টি তো কিছুতেই কমছে না। এবার মনে হচ্ছে যে বৃষ্টিতে ভিজে হয়তো কাজকর্মগুলো করতে হবে। আসলে মোবাইলের মধ্যে ভিডিওতে দেখছি অনেক জায়গায়, আবার দেখছি এদিকে বৃষ্টির জন্য কিন্তু বন্যাও চলে এসেছে। তবে আমাদের এদিকে এখনো পর্যন্ত বন্যা আসেনি। আজকে যদি রাতের বেলা সারা রাত বৃষ্টি হয় তাহলে অবশ্যই বন্যা হয়তো চলে আসবে। অনেকক্ষণ ধরে বৃষ্টি কমার অপেক্ষায় থাকলাম, তবে কিছুতেই তো বৃষ্টি কমছে না। তো কি আর করব, তাই জানলাটা হালকা খুলে নিয়ে এইদিকে মামামকে এখন পড়াতে বসিয়েছি। মামাম না পড়তে ভালোবাসে, তবে লিখতে ভালোবাসে না। তার জন্য মামামকে আমি বেশিরভাগই লেখাই। আর মামামের হাতের লেখাগুলো আগের থেকে অনেকটাই ভালো হয়েছে আর কি, সুন্দর হয়েছে। আগে ও লিখতেই চাইতো না, তাই কিন্তু হাতের লেখাগুলো খারাপ ছিল। আর এখন লিখতে না ছিল, ওকে আমি জোর করে লেখাই। এখন কিন্তু লেখাগুলো অনেকটাই ভালো হয়েছে। ভয়েস দিতে দিতে হেঁচকি বের হয়ে যাচ্ছিল, তাই কথাগুলো ওরকমটাই শোনা যাচ্ছিল। তো যাই হোক, মামামকে পড়াতে এদিকে বৃষ্টিটা অনেকটাই কমে গিয়েছে, তাই এখন চলে আসলাম কলের পাড়ে। দেখতে পাচ্ছ কতগুলো বাসনপত্র আছে, এক গাদা বাসনপত্র আছে। এগুলো এতক্ষণ বসে মেজে নিয়ে নিলাম, আর এখন বালতিতে করে জল তুলে নিয়ে এসে এখন ধুয়ে নিয়ে নিচ্ছি। আর উনুন থেকে ছাই বের করে নিই, ওই সাপ দিয়ে একটু মেজে নিয়েছি। আর সাপ দিলে পরে না বাসনগুলো পিছলা থাকে, বেশি ভালো করে ধুয়ে নিতে হয়। তো এই বালতিতে যেহেতু বড়, এই বালতিতে জল অনেকগুলো ধরে, তাই এই বালতিটাতে জল তুলে নিয়ে আসলাম। মেঝে ধুয়ে নিয়ে ঘরের মধ্যে রেখে দিয়ে সোজা চলে এসেছি ঘরে এসে এখন ঘরটা পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। যত কাজ করি না কেন, ঘরটা যদি পরিষ্কার না করি তাহলে মনটাও ফ্রেশ লাগে না, আর মনটাও যেন কীরকম একটা করে যে যতক্ষণ না ঘরটা পরিষ্কার করতে পারবো। তাই এইদিকে বিছানাপত্রগুলো আমি গুছিয়ে নিয়েছি, আর এখন এইদিকে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। বৃষ্টির দিনে যদি তুমি সকালবেলা করে উঠো, তবুও কিন্তু সংসারের কাজ করতে অনেকটাই লেট হয়ে যায়, যেহেতু বৃষ্টি হয় বাইরে। আর আমাদের তো ছাদ বাড়ি নেই যে একসঙ্গে ওখানেই বাসন মাজবো, ওখানেই সবকিছু করব, যেহেতু আমাদের গ্রামের বাড়ি। আর তার মধ্যে কলের পার, ওইদিকে রান্নাঘর এক জায়গায়, শোয়ার ঘর এক জায়গায়। তার জন্য বৃষ্টি হলে পরে আমাদের কাজগুলো লেটে তখন করতে হয়। তো যাই হোক, বাইরের কাজগুলো সামলে নিয়ে এখন সোজা চলে এসেছি রান্নাঘরে। এদিকে রান্না বসিয়ে দিয়েছি, ভাত কিন্তু হয়ে গিয়েছে। আর এখন মিষ্টি কুমড়োটা রান্না করব। আজকে মিষ্টি কুমড়ো আর তার সঙ্গে হচ্ছে আলু দিয়ে ডিম ঝোল করব। মিষ্টি কুমড়ো খেতে আমি বেশি একটা ভালোবাসি না, তবে যেহেতু আমার শ্বশুর শাশুড়ি মা ওনারা পছন্দ করেন, তো তার জন্য আর কি রান্না করে দিতেই হয়। মা যেহেতু দোকান থেকে নিয়ে এসেছে, আমাদের তো এখন সবজি কিনতে হয় না, যেহেতু আমাদের কাঁচামালের দোকান আছে, তো সেখান থেকে আর কি নিয়ে আসে। যেহেতু মা আর বাবাই মিষ্টি কুমড়োটা খায়, তবে যেহেতু যখন রান্না করি তখন একটুখানি আমি
খাই, বেশি একটা মানে পছন্দের সবারই তো একটা জিনিস থাকে, তবে মিষ্টি কুমড়োটা একদম আমার পছন্দের না। তো মা তার জন্য কিন্তু একটা ছোট্ট থেকে মিষ্টি কুমড়ো নিয়ে আসছে, তাই ওই কুমড়োটা বেছে নিয়েছি। আর মা বলছে অর্ধেক বড় কুমড়ো যখন নিয়ে আসে অর্ধেক রান্না করি, আর রাতটা গেলে তারপরের দিন যদি আর রান্না না করি তাহলে সেটা কিন্তু নষ্ট হয়ে যায় আর কি, পচে যায়। তো তার জন্য ছোট থেকে নিয়ে আসছে, মা আর বাবারটা কিন্তু হয়ে যাবে। ভাতটা বসিয়ে দিয়ে মামামকে ওইদিকে খাওয়াচ্ছিলাম, তো তার জন্য এইদিকে আমি কিন্তু মানে সবজি কাটা থেকে শুরু করে কোনো কিছুই কমপ্লিট করতে পারিনি। এখন মিষ্টি কুমড়োটা কেটে নিয়ে বসিয়ে দিয়ে দিলাম। আর ওইদিকে একটা শুধু লাকড়ি দিয়েছি যাতে আস্তে করে জ্বলে, আস্তে আস্তে জ্বলে। আর আমাদের উনুনটা প্রচুর পরিমাণে জ্বলে, আর উনুনে রান্না করতে গেলে সব কিছু রেডি করে নিয়ে যদি রান্না করো তাহলেই কিন্তু সুবিধা হয়। তো তার জন্য এদিকে মিষ্টি কুমড়োটা বসিয়ে দিয়ে আঁচটা মানে আঁচ বলতে একটা লাকড়ি দিয়েছি, অল্প অল্প করে জ্বলছে। আর তার সঙ্গে যেহেতু আমি আলু আর হচ্ছে ডিম সিদ্ধ দিয়েছি, আলু ডিম যেহেতু আমি ঝোল করব, তো তার জন্য আলু আর ডিমগুলো আমি এখন ছুলে নিয়ে নিচ্ছি। তো আমার রান্না কিন্তু কমপ্লিটের দিকেই, এদিকে ভাত হয়ে গিয়েছে, আর এখানে হলুদ দিয়ে রেখেছি, লাল পিঁপড়ে ছিল এর জন্য। আর এখানে হচ্ছে ডিম আলু সেদ্ধ করে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখানে হচ্ছে মিষ্টি কুমড়ো। এতক্ষণ ধরে আমি জুতো পরে মানে রান্না করেছি, কেউ খারাপ কমেন্ট করো না, কারণ আমার না নখ যে আছে নখের ভিতরটা এত পরিমাণে খেয়েছে, তো কেশর মহলম দিচ্ছি, তো তার জন্য একটু জুতো পরেই ছিলাম। আর এখন কিন্তু আমি জুতো খুলেই আর কি রান্না করছি। তো অনেকেই আবার মানে আমাকে কমেন্টে জানায় যে দিদিভাই রান্নাঘরে জুতো পরে যেতে হয় না, রান্না করতে হয় না। হ্যাঁ, সেটা আমিও জানি, তবে যেহেতু আমি কেশর মহলমটা লাগাই, অনেক সময় তালাটা মানে পায়ের তলা যে আছে সেখানে চুলকায়, প্রচুর পরিমাণে চুলকায়, তো তার জন্য আর কি দেওয়া হয়। তো যাই হোক, ওইদিকে আমি ভাত মিষ্টি কুমড়ো তো হয়ে গিয়েছে, আর এইদিকে এখন মাছের ঝোল বলছি সরি, এইদিকে এখন ডিমের ঝোলটা করে নিয়ে নিচ্ছি। আর ডিমের ঝোলটা পাতলা করেই করে নিয়ে নেব। আর ডিম তো আমি খাবোই না, কারণ ডিম খেলেই আমার অ্যালার্জি শুরু হয়ে যাবে। মামামের এখানে এই যে নখ দিয়ে চুলকাইছে, তো সেখানে একটু কি হয়েছে বারবার বলছে মামাকে ডাক্তার দেখাতে হবে, এটা করতে হবে, একটু ভিডিও করো না। তো তার জন্যই একটুখানি মামামকে ভিডিও করে দিচ্ছিলাম। খাওয়া দাওয়া সেরে নিয়ে মামামের সঙ্গে দিকে শুয়ে আছি, বারবার বলছিল ও যদি কোথাও ব্যথা পায় বা কোনো কিছু হয় সেটা 14 বার বলবে যে মামাম এখানে কি হয়েছে, এটা কিসের জন্য হলো। তো যাই হোক, তারপরে এই যে এখন উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। সকালবেলা তো একবার ঝাড় দেওয়া হয়েই গিয়েছে, আর এখন ঝাড় দিয়ে নিচ্ছি। বিকেলবেলা করে যদি ঝাড় না দিই কেমন যেন একটা লাগে, এখানে সেখানে পাতা পড়ে থাকে। তো তার জন্য ভাবলাম না একটু ঝাড় দিয়েই নিই। আর যখন দেখবে বাড়িঘর অগোছালো থাকবে তখন আত্মীয় স্বজন দেখবে সেই দিনেই আসবে। মোবাইলে আমি দেখি যে লম্বা লম্বা বাঁশ দিয়ে ঝাড়ু বানাই, সেই ঝাড়ুগুলো দিয়ে ঝাড় দিতে হয়তো অনেকটাই সুবিধা হয়। তবে আমি মামামের পাপাকে বলেছিলাম, ও বানাতে দিতে চাইছিল, তবে তখন সময় হয়নি, ও তো চলে গেল। এবার আসলে আমিও ওরকমভাবে বানিয়ে নেবো, তাহলে কিন্তু আমার সুবিধা হয়ে যাবে, হেলে হেলে আর ঝাড় দিতে হবে না। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আগামীকাল নতুন একটা ব্লগের সঙ্গে দেখা হচ্ছে। বাই, টাটা।